একজন রোগী হিসেবে যেহেতু ভালো সেবা আগে থেকে এখানে দিয়ে আসছে, আমরা অবশ্যই ভালো লেগেছে বিদায় তো এসেছি। আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমার আম্মার অর্থোপেডিক এটা ছিল। আলহামদুলিল্লাহ সেবাটাও ভালো পেয়েছি, সাথে সাথে এক্স রে হয়েছে। আমি অতীতেও এখানে এসেছি, আমার একটা ছেলে 17 বছর বয়স, সেখানে জন্মগ্রহণ করেছে। তখন থেকে আমি আদ্দিনের প্রতি একটু দুর্বল এবং সবসময় দেখেছি তাদের সেবাটা ভালো। তো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছিল সেটার জন্য তো তারা 2 মাস তারা যে যত সতর্কতার আরও দরকার সেটা তারা গ্রহণ করেছে এবং এটাকে আরও উন্নত করেছে। আমরা চাই অবশ্যই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটুক, সকল রোগীদের সাথে ভালো ব্যবহার করা এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা, এটা আমরা কামনা করি, প্রত্যাশাও করি এবং মালিক সহ সকলের কাছে এবং ডাক্তার, নার্স সহ কর্মকর্তা সকলের কাছে আমাদের আবেদন থাকবে সেবার মান এমন যখন আছে এর চেয়ে আরও যাতে ভালো হয় সেটার জন্য আমরা প্রত্যাশা করি। ওনারাও আশ্বস্ত করেছেন যে অবশ্যই এটা আমরা সেবার মান যারা বাড়াতে পারে সে চেষ্টা করছে তারা। আচ্ছা, আপনারা যেহেতু দীর্ঘদিনের রেগুলার এক কথায় আপনারা যেহেতু অনেক বছর থেকে এখানে আসেন, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনার ইয়েটা কী ছিল আর কি, অনুভূতি কী ছিল? তখন তো আমরা একটু পেরেশান হয়েছি এবং ব্যথা দুঃখ পেয়েছি যে এতগুলো ছেলে বাচ্চা শিশু ইন্তেকাল করেছেন, মারা গেছেন। এটা তো কিছুটা অবহেলা, যেটা তদন্ত করে যেটা পেয়েছে দেখেছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবেই তো আবার লাইসেন্সটা ফিরিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা প্রত্যাশা করি আর কখনো যাতে এমন না ঘটে এবং আমরা দোয়াও করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যাতে কারো কোনো মায়ের বুক এভাবে খালি না করে। লাইসেন্স যখন সরকার স্থগিত করেছিল তখন কি আসলে আপনাদের কাছে খারাপ লেগেছিল? অবশ্যই এতগুলা এখানে এরা ছিল, দেশের বাইরের স্টুডেন্টও ছিল, তারপর আমাদের দেশের অনেকের কর্মসংস্থান, হাজার শত শত, আমি মনে হয় হাজার হাজার পরিবার তাদের এখান থেকে তাদের জীবিকা আহরণ করতো। 2টা মাস তারা অনেক কষ্ট করেছে এবং এটা আমরা তো ভয় পেয়েছিলাম যে এটা আরও দীর্ঘায়িত হয় কিনা, সেজন্য আরও বেশি আমাদের আতঙ্ক ছিল এবং দোয়াও করেছে আল্লাহ যাতে সহজে